সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে আমার বান্দারা, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো আমি আল্লাহ পৃথিবীকে কিভাবে সাজিয়েছি। এরপরে বলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুম তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। এবার আমি আপনাদের হিসাবে প্রশ্ন, দেখেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের লালন পালনকারী আল্লাহ। আমাদের রিজিক দাতা আল্লাহ। আমাদের জীবনের মালিক আল্লাহ। আমাদের মরণের মালিক আল্লাহ। আমরা শুধু বাংলাদেশে যখন ভ্রমণ করি, বাংলাদেশের 64টি জেলার 8টি বিভাগ আমরা অনেকেই ভ্রমণ করেছি, সেখানে আল্লাহর অপরূপ সৃষ্টি দেখেছি। কিন্তু তার থেকে হাজার হাজার গুণ ভালো সৃষ্টি আমরা দেখতে পেলাম সৌদিতে এসে। কি দেখলাম? সৌদিতে দেখলাম জাবালুল পাহাড়, দেখলাম আরব সাগর, এরপরে আমরা দেখলাম পাহাড়ের উপরে পাহাড়, পাহাড় ছেড়ে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, জেদ্দা সাগরের বিমান আসছে। তো এই যে আমরা এই জায়গাগুলো দেখলাম সব শেষ। আমরা তাইফ শহরে আসলাম, আমরা গেলাম বনু সাদ মা হালিমাতুস সাদিয়ার বাড়ি, সেখানে দেখলাম নিদর্শন। আমরা তাইফে গেলাম মসজিদে রসুল আসলকে মারার জন্য যে চক্রান্ত করেছিল মসজিদে আদ্দাস, মসজিদে আলী, মসজিদে আব্বাস আমরা ভ্রমণ করলাম। আমাদের তৃপ্তির জন্য আমরা আসলাম আল শিফা পাহাড়ে। এখানে এসে সত্যি আমাদের কেমন লাগতেছে? ভালো। এই সৃষ্টি কার? আল্লাহ। আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করেন আদালতে আখেরাতে, তোমরা এই সৃষ্টি দেখার পরেও কেন নাফরমানি করো? কি নাফরমানি? আমাদের মুমিনদের কাজ হচ্ছে চারটা আল্লাহর ভাষায়। কার ভাষায়? বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার। যারা আমার জমিনে চলাফেরা করতে চায়, আমরা কার জমিনে চলাফেরা করি? আল্লাহ বলতেছেন যারা আমার জমিনে চলাফেরা করতে চায় তাদের কাজ হচ্ছে চারটা। কয়টা কাজ? ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত দিবে, ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহী আনিল মুনকার অসৎ কাজের বাধা দিবে। এবার আসেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে কার? প্রতিষ্ঠা করা মানে কি? নিজে পড়বো, নিজের পরিবারের সবাই পড়বে, সমাজের লোককে দাওয়াত দিব, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব। ওয়া আতাউজ যাকাত দিব। আমরা এই কাফেলায় যারা রয়েছে আমরা সবাই জাকাত দিই ইনশাআল্লাহ, সবাই যথাযথভাবে জাকাত দিব। এরপরে কি? ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ। আমার হাজিরিন, সৎ কাজের আদেশ হলো ইসলামের বিধান। এই জায়গাটা আমরা অনেক দিন মনে করি, আমরা অনেকে মনে করি যে অন্যায় কাজ হচ্ছে সমাজে, আমার এটা দায়িত্ব, আমাকে কী করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ হচ্ছে বাধা দিতে হবে। আমার হাজিরিন, এই দেখেন মেঘমালার উপরে রয়েছে, ভাবেন তো কোথায় রয়েছে? মেঘমালার উপরে 15,000 ফিট উঁচুতে, পাহাড়ের উপরে পাহাড়, পাহাড়ের উপরে পাহাড়, এরকম করে করে 15,000 এত উঁচুতে আমরা আসছি। এই উঁচু করে পাহাড়কে পেরেক মেরে দুনিয়াকে সাজিয়েছে সেই আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে? আমি আমার নিজের হাত দ্বারা উত্তমভাবে তোমাদেরকে সাজিয়েছি, তোমাদের সৃষ্টি করেছি, সুতরাং আমার সাথে তোমরা কি করিও না? অংশীদার স্থাপন করিও না। আমরা যদি বলি ডাক্তার সাহেব আপনার ভালো চিকিৎসার কারণে আমি বেঁচে আছি, অংশীদার স্থাপন করেন কার সাথে? আল্লাহর সাথে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব আপনি আমাকে সাহায্য না করেন, এরকম করা যাবে না। আমাদেরকে বাঁচান কে? মারবেন কে? সুতরাং বুঝতে হবে যে আল্লাহর সাথে কোনোভাবে অংশীদার স্থাপন করা যাবে না। আমরা হিলফুল হজরতের মাধ্যমে যে সকল হাজি সাহেবরা আসছি, আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত রইব আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনোই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না। ইবাদত করব কাকে? সিজদা দিব কাকে? ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলেছেন বান্দারা সিজদা দাও, নিকটে আসো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দিব, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করলেই আমি তোমাদেরকে স্মরণ করব। আসুন এই সৌদি আরবের সর্বোচ্চ চূড়ায় বসে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিই জীবনে কখনো আল্লাহর নাফরমানি হয় এরকম কোনো কাজ আমরা করব না, আমাদের পরিবারের সদস্যকে করতে দিব না, এবং আমরা চাই আমাদের সমাজটা কোরআনের রঙে রঙিন হোক। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। এবং যে সকল হাজী সাহেবরা এবং যে সকল ভিউয়ার্সরা আমাদের এই ভিডিওটা দেখবেন, আমরা অনুরোধ জানাবো আল্লাহর জমিন ভ্রমণ করেন। দেখেন কোনো জায়গা ভ্রমণ করতে না পারলেও হজ্জে বাইতুল্লাহ
জিয়ারত করেন, রাসূলের রওজায় একবার সালাম দেওয়ার প্রত্যাশা রাখেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুন। আমিন। মা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।